গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে আলফানসো আম গাছের রিপোর্টিং দেখাবো এবং পুরনো মাটি নতুনভাবে কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। এই টবে অর্থাৎ এই ড্রামে আমার 2 বছরের পুরানো আঙুর গাছ। প্রচণ্ড টক এবং প্রচুর বীজ হয় এবং ফলন খুবই কম, কাজেই গাছটি আমি তুলে ফেলব। তুলে এখানে এই মাটি আবার পুনরুজ্জীবন করে অর্থাৎ নতুনভাবে ব্যবহার করার উপযোগী করে তবে আমি এই ড্রামে আলফানসো আম গাছ রোপণ করব। আঙুর গাছের শিকড় প্রচণ্ডভাবে সেই ড্রামে ছড়িয়ে গেছে এবং গাছটি প্রচণ্ড শক্ত, তাই কাটাও কঠিন। দেখুন, প্রচুর শিকড় হয়ে গেছে। গাছটি তুলে ফেলবো বলে অনেক দিন থেকেই ড্রামে কোনো জল দেয়নি, কাজেই মাটি শুকিয়ে গেছে। এবার একটু পিটিয়ে মাটিগুলো ছাড়িয়ে নেব। দেখুন কত শিকড়। এবার এই পুরনো মাটিকে আমি নতুনভাবে ব্যবহারের উপযোগী করব। 1 মুঠো সুপার ফসফেট মিশিয়ে নিলাম, যেগুলো শিকড় বৃদ্ধির পক্ষে খুবই উপযোগী, এবং 1 চামচের মতো বোরন মিশিয়ে নিলাম। 2 মুঠো ডিমের খোসা গুঁড়ো করে মাটিতে মিশিয়ে নেব এবং হাফ বস্তা পুরনো গোবর সার ভালো করে মিশিয়ে নেব। এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের আরেকটি জিনিস আমি শেয়ার করব। টব অর্থাৎ ড্রাম যেখানে রাখা হবে সেখানে ছাদটা যাতে নষ্ট না হয়, এই জন্য টবের নিচের অংশে সিমেন্টের ঘোলা দিয়ে আমি একটা প্রলেপ দিয়ে নিব, যাতে টব চুয়ে চুয়ে যে জলটা পড়বে তাতে যাতে ছাদটা ক্ষতিগ্রস্ত না হয়। এবার এই ড্রামের জল নিকাশি কয়েকটি ব্যবস্থা করে রেখেছি, ফুটো করে রেখেছি। এবার সেই ফুটোগুলো কয়েকটি ইটের টুকরো বা খোলাম কুচি দিয়ে বন্ধ করে নেব। অবশ্যই এই ড্রেনেজ সিস্টেমটা করা প্রয়োজন, কেননা অতিরিক্ত জল এই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বেরিয়ে যাবে। এবার এই ইটগুলোকে মোটা নদীর বালু দিয়ে ঢেকে দেব, যাতে জল খুব দ্রুত বা খুব সহজেই পাসিং হতে পারে। এবার এক টানে আলফানসো গাছটি তুলে নেব এবং টবের নিচে যে ইটের টুকরোগুলো দিয়েছিলাম সেগুলো বের করে নেব। গত বছর এই আলফানসো গাছে 3টি আম ধরেছিল, সেই ভিডিও আমি অবশ্যই দেখিয়েছি আপনাদের। আলফানসো আম খেতে খুব টেস্ট। এবার কাজে এটাকে আমি বড় ড্রামে রিপোর্টিং করলাম। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।